সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের বাসায় কম বেশি যাই হোক কাঠের কিংবা ওটুবির ফার্নিচার আছে। তো সমস্যার বিষয়টা হচ্ছে যে অনেক ফার্নিচারে অনেক নকশা থাকে কিংবা অনেক চিপা জায়গা থাকে, সেইখানে কিন্তু ময়লা জমে এবং সাদা সাদা ফাঙ্গাস সৃষ্টি হয়। তো সেই সকল ময়লা আপনারা কিন্তু কোনো কাপড় কিংবা ন্যাকড়া কিংবা ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারেন না। সেই সকল ময়লা কীভাবে পরিষ্কার করতে হয়, কীভাবে আপনাদের ফার্নিচারকে উজ্জ্বল করবেন, আজকে ভিডিওতে সেটাই দেখতে পারবেন। তো বেশি করে না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। দেখতে পাচ্ছেন কিন্তু সাদা সাদা এক ধরনের ময়লা জমেছে, একটা ছত্রাক বলতে পারেন, ফাঙ্গাস জাতীয়। তো এই নিচেও আছে, আপনাদেরকে একটু দেখাই। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করা যায় না। তো এখানেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টেবিলের কোনার অংশ দেখাচ্ছি। তো এই সকল ময়লা আপনারা বিভিন্ন নকশাতে এগুলো হয়। তো এগুলো কীভাবে আপনারা পরিষ্কার করবেন এটাই আপনাদেরকে দেখাবো। তো দর্শক শ্রোতা, এখানে দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণ আটা আছে, এক গ্লাস পানি আছে এবং এক বোতল সরিষার তেল। তো এখানে আমরা একটা বাটিতে আটাগুলো ঢেলে নিব। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর এই আটার মধ্যে আমরা একটু একটু করে পানি মিশিয়ে একটা নরম ডো তৈরি করব। আর এখানে কিন্তু পানির সাথে একটু সরিষার তেলও দিতে হবে। তো আমি মনে করি পানির তুলনায় একটু সরিষার তেলটা একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে এই ডোটা অনেক নরম করতে হবে যাতে সকল ময়লা এই ডোটি টেনে নেয়। তো যাই হোক, আমরা কিন্তু পানির সরিষার তেল দিয়ে সুন্দর করে কিন্তু ডোটা তৈরি করছি। তো আপনারা ওইভাবে করে নেবেন। যাই হোক, এখানে দেখেন যতটা নরম হবে ততটা কিন্তু এখানে ময়লাটা তত আটবে। হ্যাঁ, তো আমরা ছোটো ছোটো ডো করবো এখন, আবার ছোটো ছোটো ডো করবো আবার। তো দর্শক বন্ধুরা, মজার বিষয় হচ্ছে যে এখানে সেদা বেদা করার জন্য আমার আম্মু পিঠে 2টা থাপ্পড় দিল। তো যাই হোক, এখানে আমার এই জন্য আবার সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পরে সুন্দর করে আবার ছোটো ছোটো ডো করতে হবে। তো প্লিজ আপনাদের জন্যই মারটা খেলাম, প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। আর এরকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, খুব সুন্দর করে এগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম এবং এখন ছোটো ছোটো ডো করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা ছোটো ছোটো বলের মতো করে ডো করে নিয়েছি। আর এগুলো আমরা একটু সাজায় নিচ্ছি আপনাদের দেখার জন্য। তো যাই হোক, এখন এগুলো আমরা ওই ফার্নিচারে নিয়ে যাব, চেয়ার এবং টেবিলে। তো এখানে দেখতে পাচ্ছেন টেবিলের কাছে এসে পড়েছি এবং আমি সুন্দর করে যে সকল ফাঙ্গাস বা সাদা সাদা জিনিস আছে, তো সেখানে আমি সুন্দর করে এগুলো কিন্তু ডলছি। আপনারা এইভাবে কিন্তু ডলে নেবেন। এখানে কিন্তু হাতে কিন্তু একটু ময়লাও কিন্তু ভরবে না, সব কিন্তু ময়লা হাতের মধ্যে একটু ময়লাও ভরে, সেক্ষেত্রে কিন্তু সকল কিছু ডুয়ে কিন্তু টেনে নেবে। দেখতে পাচ্ছেন সকল চিপের জায়গা থেকে শুরু করে সকল ভালো জায়গা পর্যন্ত আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এইভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন। আমি গত সপ্তাহে করছিলাম, এজন্য একটু কম ময়লা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এইভাবে করবেন। তো গাইস, আমরা এখন ওই যে কি জানি বলি ড্রেসিং টেবিল নাকি, হ্যাঁ এই তো এই ফার্নিচার আমরা এসে পড়েছি। হ্যাঁ, সুন্দর করে কিন্তু এগুলো আমরা পরিষ্কার করে নেব। তো যাই হোক, এভাবে কিন্তু প্রথমে যে চিপের জায়গাগুলো আছে সুন্দর করে এভাবে কিন্তু নেবেন। দেখতে পাচ্ছেন আমি জিভো করে নিয়ে যাচ্ছি। তো আপনাদের মন মতো করে এভাবে করবেন। আপনাদের দেখানোর জন্য আমি কিছুটা হলেও আপনাদের জন্য ভিডিও করছি। আমার 2 হাতেই তেলযুক্ত, তাও আপনাদের হ্যান্ডেলটা ধরে কোনো রকম করছি। প্লিজ একটা লাইক দিয়ে দেন, কত কষ্ট করছি। একটা লাইকই তো না, লাইক দিতে তো টাকা লাগে না, দিয়ে দেন। তো যাই হোক, আমরা কিন্তু কত সুন্দর করে কিন্তু এভাবে কিন্তু করে নিলাম। দেখেন কত ময়লা বের হচ্ছে, এই যে দেখেন, এই তো হাই না ময়লা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন টেবিলটা কেমন দেখতে হয়েছে।
তো এটা আমি গত সপ্তাহে পরিষ্কার করছিলাম, সেজন্য তো ময়লা হয় নাই। দেখতে পাচ্ছেন কতটা উজ্জ্বল দেখাচ্ছে, আর এই কত সুন্দর, দেখেন কোনো ময়লা নেই, একদম ঝিকঝিকে চিকচিকে। তো গাইস পরিষ্কার করার পর আমার এই দেখেন 3টা আর অবশিষ্ট আছে, আর 4টা আমার নোংরা হয়ে গেছে। তো যাই হোক, এই 4টা আমরা আর ব্যবহার করতে পারবো না, আর 3টা যেহেতু আমাদের অবশিষ্ট হয়েছে, সেক্ষেত্রে আমরা এখন কিন্তু গ্রিল বলেন, যে কোনো প্লাস্টিকের পণ্য বলেন, হ্যাঁ, সকল কিছু আমরা কিন্তু পরিষ্কার করতে পারবো। তো আমরা এগুলো একটু পরিষ্কার করে আসি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই যে একটা টেবিলের পর্দা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর তারপরে যে গ্রিল যে বলেন, দেখেন এখানে চিপে জায়গা, এগুলো কিন্তু পানি দেওয়া বা পরিষ্কার করা যায় না। দেখা দেওয়া সুন্দর করে পরিষ্কার করলে আবার ময়লা ছড়ায়, সেক্ষেত্রে কিন্তু এভাবে করলে কিন্তু ময়লাও ছড়াবে না, আর হাতেও ময়লা ভরবে না, নাকেও ময়লা যাবে না। পরিবেশ বান্ধব একটা প্রক্রিয়া। তো আশা করি এটা জেনে আপনারা অনেকটা খুশি হয়েছেন। আপনারা এই যে গাড়ির স্টিয়ারিং বলেন, তারপরে মোটরসাইকেল বিভিন্ন চিপে চাপা জায়গা বলেন, যে কোনো জায়গা বলেন, হ্যাঁ, এগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করতে পারেন। তারপর রান্নাঘরের বিভিন্ন তাক দেখেন থায়ের এখানে আসছি, এখানে এত ময়লা হয়েছে আমি কল্পনাও করি নাই এত ময়লা হবে। দেখেন এত ময়লা, আর এত ময়লা এখানে টেনে নিচ্ছে, দেখেন এক দণ্ড মধ্যে এগুলো কালো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত ময়লা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই পরিষ্কার করতে পারেন। তারপর আমি এগুলো একটু ভালো করে পরিষ্কার করলাম। তো এখন আমরা এই যে এখানে যে একটা আছে, মেয়েদের উপরে যে টাইলস দিছে, আর এখানে একটু মোটা জায়গা ছিল, এখানেও কিন্তু ময়লা জমেছে, দেখতে পাচ্ছেন। পিছনের জায়গাটা কত পরিষ্কার করে ফেলছি, আর সামনে একটা ময়লা আছে, দেখেন এগুলো সুন্দর করে কিনা পরিষ্কার করলাম। তো এইভাবে কিন্তু আপনারাও করলে কিন্তু 1 মিনিটের মধ্যে সকল কিছু পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার হয়ে গেল। তারপর আমি একটু রেকটাও পরিষ্কার করতে হবে, একটু রেকটাও পরিষ্কার করি। তো আপনাদের জন্য কিন্তু একটু সামান্য ভিডিও ক্লিপ নিচ্ছি, এগুলো কিন্তু সুন্দর করে কিনা পরিষ্কার করেছি। ব্যাগটা পর্যন্ত পরিষ্কার করলাম। তো দর্শক শ্রোতা, আমাদের পরিষ্কার অভিযান শেষ। তো যাই হোক, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা শুধু ফার্নিচার তা নয়, যে কোনো জায়গার ময়লা কিন্তু এভাবে পরিষ্কার করতে পারেন। আর এভাবে মুখ পরিষ্কার করার কিন্তু একটা উপকার আছে, কি জানেন? যে উপকার হলো যে আপনি যদি করেন, হাতের মধ্যে কিন্তু 1 বিন্দু পরিমাণ ময়লা ভরবে না, যদি ভরেও সেটা আবার এখানে কিন্তু লেগে যাবে। দেখেন একটা বলে কতটুক করে ময়লা জমেছে, হাতে কিন্তু ভরবে না, কারণ এখানে কি সরিষার তেল লাগানো আছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা আপনাদের দৈনন্দিন বিভিন্ন ধরনের জিনিস ময়লা হয়ে যায়, এভাবে কিন্তু পরিষ্কার করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই, কিছু পরিমাণ আটা হলেই হয়। তো যাই হোক, আশা করি এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই প্লিজ, ভালো হোক মন্দ হোক যাই হোক, একটা কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। তো আমি আবারও আসবো আরেকটি নতুন মজাদার ইন্টারেস্টিং শিক্ষণীয় ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।